الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন وقال ربك تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال على موضع آخر فقد قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة أو كما قال عليه الصلاة والسلام وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দুরূদ শরীফ পড়েন অল্প সময় ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পঙ্খী সবাই বলে আজ আমাদের খুশির দিন আমাদের মাঝে তশরিফ আনছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লতা গাছকে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শেখালো ফুলে আসে মধু লতা গাছকে দিল ভাই এত বড় কদু মৌমাছিকে কে শিখালো ফুলে আসে মধু কার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা তার হুকুমে রাস্তা পথে শুধু ওড়ে দোলা যার হুকুমে মরিছেতে যার হুকুমে মরিছে গো ভাই এত বেশি জাল তার হুকুমে ভাদ্র মাসে পাখে গাছের তাল বলুন তিনি কে আরো জোরে বলেন তিনি কে বলুন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ لا إله সাল্লাল্লাহ لا إله ইল্লাল্লাহ لا إله ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जिंदगी तो जिंदगी नहीं है जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाह मुहतरम व मुअज्जज একটা ইদেন তো হ্যান্ডবিল দেন মুহতরম ও মুআজ্জাজ তাপাবাড়ি চর আঞ্চলিক মিফতাহুল উলুম বানাত মাদ্রাসার 18তম বার্ষিক অধিবেশন ও বটাবরণী সভা উপলক্ষে আয়োজিত
আজিমুসান দিনী জলসায় সভাপতিত্ব করা স্বনামধন্য আমার সরিতার সম্মানীয় সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বিশেষ করে আমার আগে আলোচনা করে গিয়েছেন আমার বড় ভাই, আপনাদের সবার পরিচিত শোলমারি জামে মসজিদের পেশ ইমাম জনাব হজরতুল আল্লাহ মৌলানা বাহারুল ইসলাম খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কারাত পরিবেশন করে গেছেন। শিক্ষক কি বা কাম বুঝেন আর কি কোন মাদ্রাসা আর কি মাদ্রাসার শিক্ষক আমার বড় ভাই হাফিজ কারি মুকাব্বিরের ছাত্র জনাব হাফিজ কারি মোহাম্মদ হিজবুল্লাহ আশরাফ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত, বিশেষ করে স্টেজে এবং প্যান্ডেলের নিচে সানাম ধন্য উলামায়ে হজরতগণ, আমার সরতাজ আলিম সমাজ, হাফিজ সমাজ, আসাতিজানে কেরাম, এই মাদ্রাসার শিক্ষক বৃন্দগণ, সনাম ধন্য জলসা কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি সম্পাদক থেকে শুরু করে নিম্নস্থ সদস্যবৃন্দ পর্যন্ত, স্টেজ প্যান্ডেলে বসা সনাম ধন্য মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত শিক্ষক মণ্ডলীগণ, জাতির মেরুদণ্ড আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্কুল কলেজ থেকে আগত, মাদ্রাসা থেকে আগত ছাত্র বন্ধুরা, এই পাশের প্যান্ডেলে বসা সম্মানিতা সুশীলা ধার্মিকী মা ও বোনেরা, এই মাদ্রাসার ছাত্রী বোনেরা, আমার আওয়াজ যতটুক পর্যন্ত চলে যাচ্ছে অতটুক পর্যন্ত সকল প্রকারের ব্যক্তিগুলোকে জানাই আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, আহলান সাহলান, স্বাগতম। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেব, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সময় মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কম্পিটিশন করতেছে, ভাই ভুল বললাম, মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কম্পিটিশন করতেছে। কিভাবে প্রশ্ন করতে পারেন হুজুর, কিভাবে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কম্পিটিশন করতেছে? ধরেন এক বাড়ির দুই ভাই, এক বাড়ির কয় ভাই আছে ভাই? দুই ভাই আছে না? বহুতের দুই ভাই এক ভাই এমন আছে না? দুই ভাই, ধরেন বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাইকে দাওয়াত দিলে সে কি বলে? বড় ভাই নামাজ পড়ে না, আমি নামাজ না পড়লে কি হবে? বলে কি বলে না? দুই ভাই, বড় ভাই যদি সুদ খায় তাহলে ছোট ভাই কি বলে? বড় ভাই সুদ খায়, কিছু হয় না, আমি খাইলে কি হবে? বলে কি বলে না? তো বোঝা গেল মানুষ জাহান্নামে যাওয়ার জন্য কম্পিটিশন করতেছে। সেই যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই আজকের এই তপাবাড়ি চর আঞ্চলিক মিফতাহুল উলুম মাদ্রাসাতুল বানাতের বানাতের জলসায় আসার বসার সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমরা এই মেহফিল পাওয়ার পরে খুশি না বেজার? আমরা কে বেজার? হাত তুলি ভাই, এই বেজার। আমরা খুশি কে ভাই? হাত তুলি, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ, এই যে আমরা যে হাত তুললাম এর একটা লাভ আছে ভাই, আমরা যে খুশি একটা লাভ আছে ভাই। লাভটা বলবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যখন আল্লাহর বান্দা আল্লাহর উপরে কি হয়ে যায়? খুশি হয়ে যায়, তখন আল্লাহ তার বান্দার উপরে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এই সময় আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। যখন আমার বান্দা আমার স্মরণ করে তখন আল্লাহ তাদেরকে কি করে? স্মরণ করে। আমরা এখন কাকে স্মরণ করতেছি ভাই? আল্লাহকে স্মরণ করতেছি। আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার উপরে খুশি হয়ে যায়, আর যখন আমার বান্দা আমার উপরে খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়।
এই যে আমরা খুশি হয়েছি, আল্লাহ এই খুশি হওয়াতে আমরা গুনাহগুলি মাফ করে দিয়েছে ভাই। সুবহানাল্লাহ। সামনে এমপি ইলেকশন হইতেছে না, এই টাইমে কইবেন এমপি ইলেকশনের টাইমে ভাই সুবহানাল্লাহটাও বলেন না আপনারা, শহর অঞ্চলের মানুষ। বুঝলাম না, আমার কথা বোঝা যাচ্ছে না ভাই? যদি বোঝা যাচ্ছে তাহলে আপনারা আমার সাথে কথা বলা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা নরম হন তাহলে আমি নরম, যদি আপনারা গরম তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও গরম। পারবেন তো ইনশাল্লাহ গরম হইতে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে কত সুন্দর করে বয়ান করেন রে বন্ধু। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এত সুন্দর করে বয়ান করেন রে বন্ধু। আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য নিয়ামত বাড়ায়া দে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেয়। শুধু তাই নাই রে, শুধু তাই নাই রে বন্ধু, আল্লাহর বান্দা যখন এই নিয়ামতের আশায় কোনো দিনই মেহফিলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে থাকে, আমার আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া বাড়িতে পাঠায়। ও বন্ধুরে আমার আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ বলেন তার কাছ থেকে আমার আল্লাহ নিয়ামত ছিনায়া নিবে। শুধু তাই না, শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ। ইন্না মানে নিশ্চয়, আল্লাহর আযাব বিশাল কঠিন। তো যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে আমি আমার বান্দা যখন আমার উপরে খুশি হয়ে যায়, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। বন্ধু এই আল্লাহর উপরে খুশি হয়ে আল্লাহর নিয়ামত আদায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একই সিজদায় পড়ে থাকে, আর আমার আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে আমার বান্দা তুমি এক গ্যালাসের শুকরিয়া বদলা দিয়ে এক গ্যালাসের হিসাব দিয়ে জান্নাতে যাও, আল্লাহর বান্দা যেতে পারবে না। সেই জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ শুধু বাহানা বিরসাবে ভাই, বাহানা বিরসাবে। বন্ধুরে আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমার আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আমরা একবার উচ্চ স্বরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি দেখতে চাই বিলার বাচ্চার মতো না, বাঘের মতো আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দারা তেলকি সারছে। তেলকি বলেন না কি বলেন আপনারা? তেলকি বলেন, তেলকি বলেন, ঠান্ডা। আল্লাহ আপনার বান্দাদের ঠান্ডা সারছে, গরম ভাব উঠতেছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, আমি বেশি সময় দেরি করব না। ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর যারা বসছেন আমি আশা রাখবো প্রত্যেকেই নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের আমলকে পরিবর্তন করার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতের আশায় বসেছি ভাই, ঠিক না? যাই হোক আমার বন্ধুগণ, আমরা যেহেতু জান্নাতের আশায় বসেছি, আর জলসাটা যেহেতু মাদ্রাসার উপলক্ষে দিয়েছে, একটা মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আমার আগে আমাদের বড় ভাইয়েরা বহুত সুন্দর সুন্দর জান্নাত জাহান্নাম নিয়ে, দুনিয়া আখিরাত নিয়ে বহুত ভালো ভালো আলোচনা করেছেন। আমার বিশ্বাস যদি আপনারা এই আলোচনাগুলোর উপরে আমল করতে পারেন, আমার মতো বক্তার আর প্রয়োজন ছিল না। যদি আমল করতেন, যদি আমল করেন, আমি আশা রাখবো আপনারা আমলের নিয়তে বসবেন ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝা লাগবে বন্ধু। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 1000, 2000, 3000 নয়, 18,000 মাখলুকাত বানাইছে রে বন্ধু। সেই 18,000 মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ 2 জাত মাখলুককে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর সমস্ত মাখলুককে আমার আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 18,000 মাখলুকের ভিতরে 2 জাত মাখলুক আল্লাহর ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুক বানাইছে আমার আল্লাহ মানুষের উপকারের জন্য রে বন্ধু। আমার আল্লাহ কত সুন্দর করে দেখেন, যখন দুনিয়ার জমিনে মানব জাতিকে বানাবে রে বন্ধু, দুনিয়ার জমিনে যখন মানব জাতিকে বানাবে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে আসছেন। হযরত জিবরাইল দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহর হুকুমে হযরত জিবরাইলকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলো, দুনিয়ার জমিনে আসার পর হযরত জিবরাইল যখন জমিনের মধ্যে হাত দিছে, মাটির মধ্যে যখন হাত দিছে রে বন্ধু, জমিন বলে ভাই জিবরাইল শোনো শোনো শোনো, যে আল্লাহ তোমাকে বানাইছে সেই আল্লাহ আমি মাটিকে বানাইছে। তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমাকে অনুরোধ করি এই জমিন থেকে মাটি নিও না। হযরত জিবরাইল নরম মনের মানুষ, একজন সাদা সিধা মানুষ। হযরত জিবরাইল একজন ভালো ফেরেশতা, সাদা মনের একজন ফেরেশতা রে বন্ধু। সে মাটি নিল না, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ দ্বিতীয়বার একজন ফেরেশতা পাঠাইছে, ওই ফেরেশতাটার নাম হলো হযরতে মিকাইল। হযরত মিকাইল ফেরেশতা আয়েশা যখন জমিনে হাত দিছে, জমিন আগের মতো এই জিবরাইলের মতো কথা বলা ধরছে। হযরত মিকাইলও চলে গেছে, ইসরাফিল আসছে, ইসরাফিলও চলে গেছে রে বন্ধু। 4 নম্বর একজন ফেরেশতা আসছে, যেই ফেরেশতা কাউকে চেনে না, যেই ফেরেশতা বাবা চেনে না, মা চেনে না, ভাই চেনে না, বোন চেনে না, এমন একজন ফেরেশতা আসছে রে বন্ধু দুনিয়ার জমিনে, হযরতে আজরাইল। আজরাইল আয়েশা জমিনে হাত দিছে, জমিন আগের মতোই বলা বলি শুরু করেছে, ভাই আজরাইল রে, আগে 3 ফেরেশতা ছিল তাদেরকে হাতে ধরে পাঠিয়ে দিয়েছে। আজরাইল রে ভাই, তোমাকে অনুরোধ করি তুমি এই জমিন থেকে মাটি নিও না। বলুন 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 দেখি, আজরাইলের সামনে থেকে আমরা কেউ বাঁচতে পারবো কি? কে কে মরবেন না হাত তুলেন। সবাই মরবেন, সবাই মরবেন। অবন্ধু, যে আজরাইল দুনিয়ার জমিনে আসলো, জমিনের মধ্যে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে জমিন আগের মতোই কথা বলা শুরু করলো। কিন্তু আজরাইল বলে না, আমি মানবো না, যে আল্লাহ তোমাকে বানাইছে সেই আল্লাহ আমাকে বানাইছে। আমি আজরাইল জমিন থেকে মাটি নিব, আমি মাটির থেকে মাটি নিব, তোমরা কেউ বাধা দিতে পারবা না। যার কারণে বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে বাবার সামনে মেয়ে নিয়ে যায়, মেয়ের সামনে ছেলে নিয়ে যায়, কেউ বাধা দিতে পারে না। হযরত আজরাইল হাত দেওয়ার সাথে সাথে 1 কেজি 2 কেজি নয়, 1 মণ 2 মণ নয় রে বন্ধু, 40 মণ মাটি আজরাইল এক তাফা দিয়ে নিয়ে গেছে। কয় মণ? 40 মণ মাটি নিয়ে গেছে। কই? কোথায় ভাই রে? আল্লাহর কাছে জান্নাতের পাশে, জান্নাতের ভিতরে না কিন্তু জান্নাতের পাশে। আমার আল্লাহর হুকুমে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, আজরাইল আরো বিভিন্ন ধরনের ফেরেশতারা আপনার আমার এই পর্যন্ত বডিটুকু বানাইছে রে ভাই। কোন পর্যন্ত? এই গলা বলে যেটা, কি বলেন আপনারা, এই গলা পর্যন্ত আপনার আমার বডিটুকু বানাইছে। কিন্তু বন্ধুরে আমার, একবার একজন আরেকজনের মুখের দিকে তাকান তো, কারো মুখের চেহারা কারো সাথে মিলে কি? কিন্তু একটা মানুষের হাতের কাটিং আর একটা মানুষের হাতের সাথে মিলে কি? মিলে না। মিলে?
একটা মানুষের এই বডিটা আরেকজনের বডির সাথে মিলে কি মিলে না? কেন মিলে? কে বলছে মিলে না? আমি কালো, তার বডিটাও কালো। আমি যেরকম মোটা, একজন আমার মতন মোটা মানুষ আছে না ভাই? আছে। এই থেকে এই পায়ের পাতা পর্যন্ত একজনের বডি আরেকজনের বডির সাথে মিলে ভাই, কিন্তু একটা বস্তু মিলে না। সেই বস্তুটা হলো আপনার আমার মুখমণ্ডল। বলুন বলুন বলুন, তার কারণটা কি? বলুন কেন কেন কেন? বন্ধুরে আমার, আল্লাহ যে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলো, সেই কথাটা বলার জন্য আমি এই কথাটা বলছি রে বন্ধু। আমার আল্লাহ দেখেন কত দয়ালু, কত মায়ালু। মার গর্ভে থেকে সন্তান জন্ম নেয়, যেই মায়ের চেহারা হওয়া লাগছিল, যদিও মায়ের চেহারা হয় তারপরেও কিবা একটা কমি থাকে না? নাই, সেম টু সেম হয় কি হয় না রে বন্ধু? আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা তোমাদেরকে যতটুক আমি আল্লাহ তোমাদেরকে যতটুক ম্যাপ দিয়েছিলাম তোমরা বানানো শেষ করেছো। এখন আমি আল্লাহ নিজে আমার বান্দার চেহারাটা বানাবো। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল বানাইয়া দিছে নিজ হাতে। সেটাই আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ জমিন বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ পাহাড় বানাইছি কোন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ যা কিছু বানাইছি সব কিছু কোন ফায়াকুন দিয়া। কিন্তু মানুষরে আমি তোমাদেরকে কোন ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ মানুষকে কি দিয়া বানাই নাই ভাই? মানে কোন হও, ফায়াকুন হয়ে যাও, এই বানাই নাই। আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহ বলেন খলাকুতুল বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি নিজ হাতে এই মানব জাতিটাকে বানাইছি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে সেই মানুষকে আমার আল্লাহ এই চেহারাটা কেন বানাইছে রে বন্ধু? আদমকে আমার আল্লাহ জান্নাতের বাহিরে বানাইছে, জান্নাতের বাহিরে বানাইয়া তারপরে জান্নাতে দিছে না হুজুর। কিন্তু বন্ধুরে আমার, আপনাদের এই জায়গায় যে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিদের মাদ্রাসা? মেয়েদের মাদ্রাসা কিনা? যেই মেয়েদেরকে আমার আল্লাহ জান্নাতের বাহিরে বানাই নাই, ডাইরেক্টলি জান্নাতের ভিতরে বানাইছে। কোন সুবহানাল্লাহ? এই মেয়েগুলাকে আল্লাহ জান্নাতের বাহিরে বানাই নাই, এই মেয়েগুলাকে কই বানাইছে? ডাইরেক্টলি জান্নাতের ভিতরে বানাইছে। বন্ধুরে আমার, আপনার বিবি, আপনার বাম পাশে একটা সাদনি হার বলেন না কি হার বলেন আপনারা? আপনার বাম পাশে একটা সাদনি হার কম আছে, ওই বেকা সাদনি হার দিয়ে আপনার বিবিকে আল্লাহ আপনার জন্য বানাইয়া দিছে। বন্ধু, আজকে আমাদের সমাজে মহিলাদের দাম নাই, মহিলাদের গুরুত্ব নাই, মহিলাদের সম্মান নাই। আপনি আপনার বিবিকে নিয়ে খেতে কাজ করেন, আমার আপত্তি নাই। আপনার বিবিকে নিয়ে আপনি হাল বাওয়ান, আমার আপত্তি নাই। একটা জায়গায় আপত্তি হলো, আপনার বিবিকে আপনি পর্দা করানো লাগবে। কি লাগবে ভাই? পর্দা করানো লাগবে, পর্দা করানো লাগবে। আমার আল্লাহ পবিত্র কোরআনটা, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে এত সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, আর স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। বন্ধুরে, আপনার বিবি হলো আপনার গায়ের কাপড়, আর আপনি হলেন আপনার বিবির গায়ের কাপড়। বলুন বলুন বলুন, এই স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকা লাগবে কি লাগবে না? শুধু তাই না, আপনার বিবিকে যদি আপনি পর্দা না করান, আপনার বিবিকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার কোনো আমল আল্লাহর কসম আল্লাহ কবুল করবে না। আপনার বিবিকে যদি আপনি পর্দা না করান, খোদার কসম খেয়ে বলি, আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। ও বন্ধুরে আমার, এই মাদ্রাসাটা হলো মহিলাদের মাদ্রাসা। ভাই, মাদ্রাসা কেন লাগবে? মাদ্রাসা কেন লাগবে আমাদের জানা দরকার আছে না নাই? মাদ্রাসা কেন লাগবে বন্ধু? আজকে আপনি বাড়ির থেকে বাহির হন,
সত্য করে বলবেন রাস্তা দিয়ে যখন যাবেন রে বন্ধু, বলুন বলুন দেখি একটা বানাত মাদ্রাসার ছাত্রীর মুখ দেখা যায় কি? সত্যি করে বলেন, একটা বানাত মাদ্রাসার ছাত্রীর মুখ দেখা যায় কি? দেখা যায় না। এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় বন্ধুরি আমার? আজকে আমরা স্কুল কলেজে যাই, আমি নিজে একজন বর্তমান কটন ইউনিভার্সিটির একজন অ্যারাবিক ডিপার্টমেন্টের একজন ছাত্র। বন্ধুরে আমার আল্লাহ দেখেন কত দয়ালু কত মায়ালু। যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম গেলাম, শুধু তাই না, আরো যখন হায়ার সেকেন্ডারি বিএ পরীক্ষা দিলাম, বন্ধুরে প্রত্যেকটা কিতাবের উপরে আমি সুন্দর করে লেখা দেখছি। এই কিতাবের উপরে লেখা, এই কিতাব আমি লিখছি, লেখক বৃন্দ লিখে দিছে, হে পাঠক বৃন্দরে, যে কিতাব আমি লিখলাম এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল আছে নিচে ফোন নম্বর দেওয়া আছে, পরবর্তী টাইমে আমাকে জানিয়ে দিবেন। আমি লেখক পরবর্তী টাইমে কিতাবটা শুদ্ধ করার চেষ্টা করব। এমন ভাবে দেওয়া থাকে না নাই হুজুর? কিন্তু আমার আল্লাহ বলেন, আর এই মাদ্রাসা ওই কিতাবটাই পড়ানো হয়। বন্ধুরে আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আলিফ লাম মিম। আমার আল্লাহ বলেন এই আলিফ লামের অর্থ আল্লাহর ছাড়া কেউ জানে না। জানে কি? কিন্তু জানে না। বন্ধুরে আমার আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। একবার উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধু পৃথিবীর সব কিতাবের নিচে লেখা, লেখকে লেখা নেই। এই কিতাবে ভুল থাকলে আমাকে জানাবেন, পরবর্তী আমি ঠিক করে নিব। কিন্তু আমার আল্লাহ একজন রাইটার কি রাইটার না? বলেন না কে? রাইটার কি রাইটার না? আমার আল্লাহ একজন লেখক কি লেখক না? যে আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ লেখক হইয়া, ওই আল্লাহ পাঠক বৃন্দ হইয়া বলতেছেন, হে আমার পাঠক বৃন্দরা, হে আমার কোরআন তেলাওয়াত করেনেওয়ালা ব্যক্তিরা শুনো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলেন, যেই কিতাব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলাম, যেই কিতাব আমি নবী মুহাম্মদের উপরে দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় ওই কিতাব পড়ানো হয় যে কিতাবের অনুযায়ী যদি আপনি আমি দুনিয়ার জমিনে আমল করি জান্নাতি, আর যদি আমল না করি জাহান্নামী। এই মাদ্রাসার ভিতরে এমন একটা কিতাব শিক্ষা দেওয়া হয় রে বন্ধু। আর নারী শিক্ষার এমন প্রয়োজন, এমন দরকার, এমন প্রয়োজন আছে রে বন্ধু। আজকে দেখেন দুনিয়ার জমিনে আমাদের নারীদের হেফাজত নাই। আজকে আমাদের নারীরা দর্শিতা হয় কি হয় না? আমার কথা বুঝতেছেন তো ভাই? অসুবিধা হয় নাই তো? বন্ধু নারীরা আজকে দর্শিতা হয় কি হয় নাই? সত্যি করে বলবেন, বানাত মাদ্রাসার কয়টা ছাত্রী দর্শিতা হয়েছে? সত্যি করে বলেন, হয়েছে কি হয় নাই? স্কুল কলেজের ছাত্রী দর্শিতা হয়েছে কি হয় নাই? হয়েছে। বন্ধুরে আমার, যখন আপনার মেয়ে বাড়ি থেকে স্কুল কলেজে যায়, যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বলুন বলুন বলুন, কিছুগুলি তুলা রাশি ছেলেরা রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে কি থাকে না? তুলা রাশি ছেলেরা রাস্তার পাশে থাকে না? হ্যাঁ, কিরকম ভাবে থাকে? আগে ছোটর সময় শুনতাম, যদি কোনো ব্যক্তি ক্ষেত থেকে কোনো সবজি উঠাইয়া নিত, এরে কইতো মাল। আর বর্তমান মেয়েগুলার এটাকে মাল। মিশা কথা কইলাম কি? রাস্তার পাশে খারইয়া যদি কোনো মেয়ে অল্প কোমর মোটা, এই ছেলেরা কিভাবে কয় জানেন কি? কলে ৫ ৮ গুণ ৪০ কয় কি কয় না? কোন একটা বানাত মাদ্রাসার মেয়েকে নিয়ে ইটিকিং করতে দেখছেন কি? সত্যি করে বলবেন, কথা কয় না, জোরে বলেন। কেন বন্ধুরে আমার, আপনি কেন আপনার মেয়েকে বানাত মাদ্রাসায় পড়াবেন? মাদ্রাসার কি দরকার? মাদ্রাসার কি গুরুত্ব? ও বন্ধুরে, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, বোরকা ছাড়া যখন যায়, সত্যি করে বলুন, আপনার মেয়ে মাথায় ভালোভাবে ওড়না রাখে কি? জি না। স্কুল কলেজে যখন যায়, তার উড়নি হলো এই টাইপ আর এই টাইপ। ভুল কইলাম কি? যেটাকে বলা হয় বি টাইপ। বন্ধুরে আমার,
আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটে যায়, রাস্তার পাশে বকাটে ছেলেরা দাঁড়ায়া দাঁড়ায়া নিজেও পাপ করে, আপনার মেয়েও গুনাহ করে কি করে না? বন্ধু গো, আপনি যদি একটা দুধের পাইলটা দুধ বলেন না গাখীর বলেন, দুধ গাখীর একটাই বলেন, আপনাকে শর্টকাট বলি, এই গিলাসের ভিতরে আমি দুধ রাখছি, দুধ রাখা যদি এইভাবে ডাইকা রাখি, মেকুরি তো দূরের কথা, মেকুরির বাবা গম পাবে নাকি? কিন্তু যখন আমি এইটা খোলা দিলাম, মেকুরিয়ে খাবে কি খাবে না? বন্ধু, আপনার মেয়ে যখন রাস্তা দিয়ে যায়, উড়ুনি থাকে না, আপনার মেয়ে গলা আগলা করে যায়, মাথা আগলা করে যায়। বলো, আগের দিন আমি শুনেছি ছোট ভালা, আগের দিনের মানুষ যদি কোনো বাড়ির মেয়ে দেখতে যাইতো, একটা মেয়েকে দেখার জন্য 6 মাস বড়া ঘোরাফেরা করতো কি করতো না? আর বর্তমানে একটা মেয়ে দেখতে 6 মাস লাগে না, 10 মিনিটের ভিতরে মেয়ের মা সহ দেখা ফেলা যায়। ভুল বললাম কি? আপনি যখন গাখীর ডাইকা রাখলে বিলাই খাই না, তদ্রুপ আপনার মেয়ে যখন মাথায় উড়ুন দিয়ে বোরখা দিয়ে রাস্তা দিয়ে যাবে, বলুন ওই মেয়ে কোনোদিন দর্শিতা হবে কি? ও বন্ধুরে, আপনি কেন মাদ্রাসায় পড়াবেন? আমার নবী কত সুন্দর করে বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমার নবী বলেন, আমি দুনিয়ার জমিনে 2টা বস্তু রেখে যাইতেছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2টা বস্তু মোতাবেক যদি কোনো বান্দা বান্দি চলতে পারে, আমার নবী ঘোষণা করে দিছে ওই বান্দা বান্দিকে নবীর সাথে নিয়ে জান্নাতে যাবে। বন্ধু, সেই কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? বন্ধু, মনে কষ্ট দিবেন না। আজকে আমি আপনার মেয়েকে ছোট করি না, আমি অনুরোধ করব আপনার মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, শুধুমাত্র একটা দাবি, আপনার মেয়েকে পর্দা করাবেন। কি করাবেন ভাই? পর্দা করাবেন। এই হুজুর বয়ান করে গেছে, একজন মেয়ে জাহান্নামে গেলে 4 জন পুরুষকে নিয়ে যায়। বন্ধুরে আমার, আজকে দেখবেন আমাদের কিছুগুলি মেয়েরা, ছেলেগুলো কেরালা চলে গেছে, যাই কি যাই না, ছেলেগুলো কেরালা গেছে, মেয়েগুলো বউগুলোকে বাড়িতে রাইখা বাবার সাথে রাখছে না, আগলা বাই রাখে কি রাখে না? আজকাল তো আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আজকে তো বাপ মা ভালো লাগে না, শুধু জামাই আর স্ত্রী 2 জনই ভালো, আর কাউকে কারো ভালো লাগে কি? ভালো লাগে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ ইমানদার বান্দা বান্দিরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ ইমানদার, আমি ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পারো। আর তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় তোমাদের করা লাগে। অর্থাৎ বোঝা গেল বন্ধুরে আমার আল্লাহকে এমন ভাবে ভয় করা লাগবে। আপনি আজকে বসছেন কিংবা ভুল করেছেন, আল্লাহকে ভয় করা লাগবে। আজকে আপনি সুদ খান দেখতেছে কে? ঘুষ খান দেখে কে? মা বাবার নাফরমানি করেন দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা নেই না সেটা নেই কে? সব কিছু কার আয়ত্তে? আমার আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা ভয় করো আমি আল্লাহকে, দুনিয়ার কাউকে ভয় করা লাগবে না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদতে আমার ভয়ে ঢুকে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে ঢুকায়া দেব।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথার উদ্দেশ্য ছিল, আমার আল্লাহ বলছেন তোমরা ভয় করো আমাকে। বন্ধুরে আমার, আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমার মেয়েটাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ানো লাগবে কি লাগবে না? যদি আল্লাহকে ভয় করি, আমার মেয়েটাকে, আমার বিবিটাকে পর্দায় রাখা লাগবে কি লাগবে না? বন্ধু, বহু জায়গা আছে বিয়ার পর কিছুদিন বাবা মায়ের সাথে থাকে, শ্বশুর শাশুড়ির সাথে থাকে, 2 মাস 3 মাস যাওয়ার পর বাবা হইয়া যায় বুড়া, আর মা হইয়া যায় বুড়ি। কথাটা ভুল বললাম না সঠিক? ও বন্ধু, এইরকম কিছুগুলি তোলারাশি ছেলেরা আছে যারা নাকি বিবাহের আগে বাবা ভালো থাকে, মা তার কাছে ভালো থাকে, সবাই ভালো থাকে, বাবা মাকে টাকা পয়সা উপার্জন করে দেয়। কেন? আমার বিয়াটা জলদি জলদি করাও, ঠিক না? যখন বিয়াটা হয়ে যায়, তারপর কিন্তু বাবা মা 3 মাস বা 2 মাস যাওয়ার পর এই ছেলের কামাই আর পায় না। পাই কি? আপনাদের শরণ চলে পায়, আমাদের বীরন চলে পায় না। বন্ধুরে, আমার নিজের চোখে দেখা ওই সময় আমি অনুমান করেছি, অনুভব করেছি। আমি একজন বিবাহিতা পুরুষ, আমার পরিবারটা একটা বানাত মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে। আমার মেয়েটা, বন্ধুরে, আমার বিবিটা আমার মতন কষ্ট, আমার বিবির মতন কষ্ট আমার মনে হয় হুজুর জগতে কেউ করে নাই। আমার বাবা যখন আমাকে বিবাহ করাইলো, আমার বাড়ির 2টা টাকা আমার পকেটে ক্যাশ নাই, খোদার কসম খেয়ে বলি 2টা টাকা আমার হাতে ক্যাশ নাই। আমার বিবিকে 2 বছরের মধ্যে আমি 2টা নিজে কাপড় কিনে দিতে পারি না। আমার বাবা মানুষের কাম করে আমার বিবির কাপড় কিনা দেয়। কিবা একটা আমার মায়ের বিমার ছিল, যার কারণে অতি তাড়াতাড়ি বিবাহ করেছিলাম রে বন্ধু। মনে কষ্ট নেবেন না, আমি 2টা কথা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে বানাত মাদ্রাসার মেয়ে বিবাহ করেছিলাম। তাই আজকে আমার বিবি নিয়ে আজকে আমি সুখে আছি, শান্তিতে আছি রে বন্ধু। আমার ছোট ভাইকে আমি একটা স্কুলের মেয়েকে বিবাহ করাইছি, আল্লাহকে সাক্ষী রাইখা বলি, আমার ছোট ভাই 3 মাস সংসার করতে পারে নাই, সারাসারি হয়ে গেছে। বন্ধু, কেন? আজকে দিন যদি মেয়েদের ভিতরে না থাকে, ইসলাম যদি মেয়েদের ভিতরে না থাকে রে বন্ধু, সমাজের শান্তি আসবে না। আমার সংসারে, আমার বাড়ি 7 বছর আমরা এক ডেস্কের মধ্যে ভাত খাইছি, কোনোদিন কেসকাল হয় নাই। যেদিন আমার মা মারা গেল, ওই দিন থেকে আস্তে 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 করে আমাদের 2 ভাইয়ের ভিতরে খটখাল আরম্ভ হয়ে গেল। বন্ধু, যাই হোক, আমার বাড়ির হিস্টোরি বলবো না। আমার বলার উদ্দেশ্য হলো, একজন মাদ্রাসার মেয়ে আর স্কুল পড়নেওয়ালা মেয়ে, হাজার হাজার বছর ডিফারেন্স হয়ে যাবে, আসমান জমিন ডিফারেন্স হয়ে যাবে রে বন্ধু। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে কিতাব দিয়েছি, তোমরা যদি এই কোরআন মোতাবেক চলো, এই কিতাব মোতাবেক চলো, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য। বন্ধু, আজকে আমরা যদি মুত্তাকিন হই, আমাদের মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে না? নাই? বন্ধু, গভীর মনোযোগ। আজকে বিবাহের পর 3 মাস 2 মাস যাওয়ার পর কেন একসাথে থাকতে পারে না রে বন্ধু? জানেন কি? সত্যি করে বলবেন, আজকে দুনিয়ার তো হুজুরদেরকে কেউ ভালোবাসে না, কারণ জানে হুজুরদের মসজিদ পর্যন্ত আর মাদ্রাসা পর্যন্ত, ঠিক না? এর বাইরে বোধ হুজুর যাইতে পারে না। এই ভেবে 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 হুজুরদেরকে আজকাল মানুষে ভালোবাসে না। হুজুরদেরকে চুক্তি কামলা ভাবে, ভাই মনে কষ্ট নিবেন না। আজকে সমাজে যদি হুজুররা সম্মানিত না হয়, খোদার কসম ওই সমাজে কোনোদিন শান্তি আসবে না, ওই সমাজে কোনোদিন বরকত আসবে না। দেখা যাবে সমাজের মানুষ ধনী হইতাছে, কিন্তু হালাল পথে হতে পারবে না, হারাম পথ অবলম্বন কইরা ধনী হওয়া লাগবে। হুজুর ভুল বললাম কি? হুজুর ঘুমাইতেছেন কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমাদের বাড়িগুলোর
দেখবেন, কষ্ট নেবেন না। এই বকাটে ছেলের রাস্তার পাশে দাঁড়ায়া যখন একটা বানাতের মেয়ে যায়, বন্ধুরে আপনি ছেলেটার মুখের দিকে তাকাইয়া দেখবেন বিড় 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 করে কি জানি বলে, আর মনে মনে ভাবে এই মেয়েটারে যদি একবার দেখবার পাইতাম মনটা শান্তি হয়ে যাইতো। ভাবে কি ভাবে না? একটা বানাতের ছাত্রী তখন কালা বোরকা, এটা কালো না সুন্দর সে দেখতে পারে কি, তার মনের মধ্যে আফসোস। কিন্তু যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর বাড়ির মধ্যে যখন তারা যায়, 2 মাস 3 মাস পরে বাবা আমার খেদমত করে না। ওরে যুবক, আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে যুবক, তোমার বাবার মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিও না। আজকে তুমি তোমার বাবা মা সারা দুনিয়াতে আসতে পারো নাই, তোমার বাবা সারা মা সারা তুমি দুনিয়াতে আসতে পারো নাই। আমি তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলে, বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যদি তুমি বাবার মনে মায়ের মনে কষ্ট দিয়ে তুমি যদি বড় হাসি হয়ে যাও, যদি তুমি বড় আল্লাহর ওলিও হয়ে যাও, তোমার ওলিগিরি আল্লাহ কবুল করবে না। ও বন্ধুরে, বহুত বাড়ি করে দেখা যায় হুজুররা যখন রাস্তা দিয়ে যাই রে বন্ধু, রাস্তা দিয়ে যায়, আজকে আমাদের ছেলে মেয়েরা হুজুরদেরকে অনুসরণ করে না। আমার নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিসদার, আমার সম্পত্তির ভাগীদার হলো আলিম উলামারা। কোন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিসদার কারা? আলিম উলামারা। আজকে সেই আলিম উলামাদেরকে ভাই সমাজে কেউ দাম দেয়? সত্যি করে বলবেন, দাম দেয়? দেয় না, কখনো দেয় না। এই আলিম রাধা কোনোদিন এরা সমাজ বিচার করাইছুন? হ্যাঁ, আলিম সমাজ বিচার করবো? আলিম তো মানুষই না, ওটা মানুষ হইল নাকি? এটা আল্লাহর কাম করবো, করুক গা, নামাজ পড়বো, রোজা করবো, করুক গা, ওগুলা সমাজও কি কাম আছে? কিন্তু আমার নবী বলছেন, যেই সমাজের ভিতরে আলিমকে সম্মান দিবেন, আলিমকে পিছে রাখবে, ওই সম্মানে কোনোদিন হক বিচার ওই সমাজে কোনোদিন হবে না। বুঝছেন কি বলছি ভাই? মনে কষ্ট নিবেন না। আমার বন্ধুগণ বলছে, আলিমকে আপনি কেন মুহাব্বত করবেন, ভালোবাসবেন? মা কারা আল কুরআন ফাস্তাজাবনা লাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি আলিমকে কেন মুহাব্বত করবেন, আলিমকে কেন ভালোবাসবেন রে বন্ধু? একজন আলিম, একজন ছাত্র, একজন ছেলে যখন কোরআনের হাফিজ হবে, একজন মেয়ে যখন কোরআনের হাফিজ হবে রে বন্ধু, বলছে মান কারাআল কুরআন ফাস্তাজাবনা লাহু ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। একজন কোরআনের হাফিজ, একজন কোরআনের হাফিজ যখন হাফিজ হয়ে যাবে, আর যখন নাকি ওই ব্যক্তি হালালকে হালাল চিনবে, হারামকে হারাম চিনবে, আর হালালকে হালাল চিনি না, হারামকে হারাম চিনি না, যখন আল্লাহর কবরে যাবে, আমার আল্লাহ এই হাফিজ সাহেবকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই না, এই হাফিজ সাহেব কয়টা কাজ করবে ভাই জানেন কি? এই হাফিজ সাহেব কয়টা কাজ করবে? ওয়া শাফাআহু, এই হাফিজ সাহেব কিয়ামতের দিন শাফাআত করবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হাফিজ সাহেব কিয়ামতের দিন কি করবে? কি করবে? শাফাআত করবে। ওয়া শাফাআহু, এই হাফিজ সাহেব ওই দিন আপনাকে আমাকে শাফাআত করবে। ফি 10 মানে 10 হুজুর আছে, ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। তার আহলে আওলাদ বংশধরের ভিতরে যদিও 10 জন মানুষ জাহান্নামী থাকে রে বাবা, এই হাফিজ সাহেব ওই জাহান্নামী মানুষগুলোকে টাইনা টাইনা এই 10 জন ব্যক্তিকে, আরেক হাদিসের মধ্যে আসে 14 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোর সে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা অসুবিধা হইতেছে, কষ্ট পাইতেছেন, চলবে কতটুক সময়? কতটুক সময়? সবাই একসাথে বলেন, কতটুক সময়? সারা রাত। আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, আমি কি বলছিলাম বলুন তো, কোথায় রেখে জিকিরে গেছি? হ্যাঁ, মনে নাই?